প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ির আবেদন কিভাবে এই হাতে থাকা মোবাইল থেকে আপনারা অনলাইনে করবেন, নিজের সার্ভে নিজে কিভাবে করবেন, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই আপনারা আবাস যোজনা প্রকল্পের বাড়ির আবেদন করতে পারবেন এবং খুব সহজে বাড়িও পেয়ে যেতে পারবেন। পুরো স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তারপর আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো যারা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন বলে ভাবছেন, তাদের জন্য টেক্সট বুক নিয়ে চলে এসেছে তাদের পাস প্রো। 1 বছরের জন্য মাত্র 349 টাকায় আপনারা পেয়ে যেতে পারবেন। এবং সেটা যদি আপনারা এখনই আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা এখন থেকে প্রাইসটাকে আনলক করে রাখেন, তাহলে কিন্তু আপনারা 27শে জুন রাত্রি 12টা থেকে 1টা এই 1 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 349 টাকা স্পেশাল প্রাইসে আপনারা এই টেক্সট বুকের পাস প্রো নিয়ে নিতে পারবেন। তো আর দেরি কিসে, ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করুন, দিয়ে আমাদের চ্যানেলের কোড JH10 ব্যবহার করুন। তাহলে আপনারা এখন থেকেই আনলক করে দিতে পারবেন অফারটিকে। এবং 27 তারিখ রাত্রি 12টা বা 12টা থেকে 1টার সময় আপনারা কিন্তু সেই অফারটিকে নিয়ে নিতে পারবেন 349 টাকায় টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাকে সবার প্রথম আপনার যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে মোবাইলের, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। এবার এখানে এসে আপনাকে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে সার্চে চলে আসলাম। সার্চে এসে আপনি এখানে সার্চ করবেন আবাস প্লাস। আবাস প্লাস 2024 বলে সার্চ করবেন। তো আমরা এখানে আবাস প্লাস 2024 লিখে এই দেখুন চলে এসেছে উপরে আবাস প্লাস 2024। এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই যে চলে এসেছে, এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব। এছাড়াও আরেকটি অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে আমরা সার্চে চলে আসলাম, এখানে এসে লিখে দেবেন আধার ফেস আরডি। তো আমরা এখানে লিখে দিচ্ছি আধার ফেস আরডি। দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখাটা ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আধার ফেস আরডি। এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই দুটো অ্যাপকে আগে প্রথমে মোবাইলে ইনস্টল করতে হবে। আমাদের দুটি অ্যাপই ইনস্টল হয়ে গেছে। এবার প্রথম যে অ্যাপটি ইনস্টল করেছিলেন আবাস প্লাস 2024, এই অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। তো আমরা এখানে ক্লিক করে দিতে আপনাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন, যেই ভাষাতে আপনি সাবলীন হবেন। তারপর এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। এবার এখানে সিলেক্ট লগ ইন টাইপ, এখানে দেখুন দ্বিতীয় অপশান লগ ইন এজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার রয়েছে, এই দ্বিতীয় অপশানটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে টার্মস কন্ডিশন দেখতে পাবেন, এগুলো একটু দেখে নেবেন। তারপর এখানে নেক্সট রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট অল, এখানে ক্লিক করবেন। তারপর কনফার্ম কনসেন্ট অপশানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সাম পারমিশন আর রিকোয়ার্ড ফর মুভ ফরওয়ার্ড, দিয়ে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। দিয়ে যেগুলো পারমিশন চাইবে, এখানে পিকচার রেকর্ড ভিডিওর এগুলো পারমিশন চাইছে, এগুলো আমরা পারমিশন এখানে অ্যালাউ করে দিচ্ছি, লোকেশনের পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পর এবার এখানে দেখুন আপনার যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর নিচের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলে এবার আপনার ফেস অথেন্টিকেশন করা হবে, অর্থাৎ যে আধার নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই আধার কার্ডটি যার, তার মুখের ছবি স্ক্যান করাতে হবে। এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, কিভাবে স্ক্যান করাতে হবে, পর্যাপ্ত লাইটারের দরকার সেগুলো বলে দিয়েছে। তারপর এই বক্সটায় আপনি ঠিক চিহ্ন দেবেন। তারপর এখানে প্রসেসড বোতামে ক্লিক করবেন। এবার দেখুন এখানে একটা কিন্তু ক্যামেরা খুলে গেছে। এখানে কিন্তু আপনার যে ফেস, সেই ফেসটাকে কিন্তু ছবিটাকে কিন্তু এই গোল সার্কেলের মধ্যে নিয়ে আসতে হবে। দিয়ে এটা কিন্তু সবুজ চলে আসবে। এখানে যখন আমি মুখের ছবিটা নিয়ে আসবো তখন কিন্তু অটোমেটিক সবুজ হয়ে যাবে এবং ফেস কিন্তু অথেন্টিকেশন হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন যখনই সাকসেস হয়ে যাবে, এখানে দেখিয়ে দেবে ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি, দিয়ে আপনার নাম, আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা, ডেট অফ বার্থ দেখিয়ে দেবে। তো আপনি এখানে ওকে অপশানটাই ক্লিক করে নেবেন। এবার এখানে পিন সিলেক্ট করতে বলবে, আপনি আপনার পছন্দ মতো এই ক্রিয়েট পিনে আপনি 4 সংখ্যার একটা নাম্বার সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। আর কনফার্ম পিনে সেই নাম্বারটা আবারও একবার বসিয়ে দেবেন। তারপর ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন। পিন সিলেক্ট হয়ে গেলে এই ধরনের অপশান চলে আসবে অ্যাড্রেস ডিটেলস দেওয়ার। এবার অ্যাড্রেস ডিটেলসে কী কী দিতে হবে, প্রথমে সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করবেন, দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটা জেলা ধরুন সিলেক্ট করলাম। তারপর ব্লক, এখান থেকে আপনার যে ব্লকের নাম হবে সেই ব্লকের নাম আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে পঞ্চায়েত, আপনার যে পঞ্চায়েতের নাম হবে সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট ভিলেজ, এখান থেকে আপনার যে গ্রাম হবে সেই গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপর প্রসেসড বোতামে ক্লিক করবেন।
প্রসেস বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবার গো টু নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী ধরনের অপশান চলে আসবে। এবার এখানে দেখুন ডু এ সেলফ সার্ভে, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম, দিয়ে স্টার্ট নাও, এই যে স্টার্ট নাওটা রয়েছে এই স্টার্ট নামে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে বলছে প্লিজ টার্ন অন জিপিএস, তো আপনার যে মোবাইলে জিপিএস সেই জিপিএসটা অন করতে হবে। তো আমরা এখানে লোকেশন যেটা সেটা অন করে নিলাম, জিপিএসটা অন করে নিচ্ছি। তো তারপর আমরা আবার এখানে স্টার্ট নাও অপশানে ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করলে এবার এই পরপর ডিটেলসগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস, অ্যাড ফ্যামিলি ডিটেলস, ব্যাংকের তথ্য, এগুলো সমস্ত কিছু পূরণ করতে হবে সার্ভে করার জন্য। তো প্রথমে এখানে প্রথমের অপশানটা আমরা সিলেক্ট করলাম। এবার ফ্যামিলি হেড ডিটেলস, আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার যে এন্টার নেম অ্যাজ পার আধার, তার নামটা আধার কার্ডে যেটি রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। তারপর তার আধার কার্ডের যে নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দ্বিতীয় ঘরটিতে এখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বারের ঘরে। তারপর জব কার্ডের নাম্বার, এখানে যে জব কার্ডের নাম্বারটি দিতে বলেছে এই জব কার্ডের নাম্বারটি কিন্তু আপনাদের যেমন জব কার্ডের নাম্বার সেই ধরনের হুবহু দেখে দেখে কিন্তু লিখতে হবে, একদম যেমন ডব্লিউবি, তারপর একটি মানে হাইফেন, তারপর সংখ্যা, এইভাবে যেভাবে রয়েছে আর কি সেই রকম পুরো হুবহু জব কার্ডের নাম্বারটা দিতে হবে, নইলে কিন্তু জব কার্ড অনেক সময় ম্যাচ করে না। তারপর জেন্ডার, এখানে হেড অফ দ্য ফ্যামিলি তিনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার, যেটি হবে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি, এখান থেকে তার কাস্ট কি এসসি, যদি এসসি হয় এসসি, নইলে এসটি, আর যদি জেনারেল বা ওবিসি কাস্টের হয় তাহলে আদার্স অপশানে তাকে ঠিক দিতে হবে। তারপর এজ, এন্টার এজ, তো এখানে এন্টার এজে তার যে বয়স সেই বয়সটা এন্টার এজে লিখতে হবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তো তিনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে যেটা বিবাহিত রয়েছে কারেন্টলি ম্যারিড এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তারপর নেম অফ ফাদার হাজব্যান্ড, তো এই যে হেড অফ দ্য ফ্যামিলি তার যে যদি তার বাবার তথ্য দিতে চান ফাদার অপশানে ক্লিক করে তার এখানে এন্টার নেম অফ ফাদার বা হাজব্যান্ড, এখানে তার নামটা লিখতে হবে। মানে এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলির বাবার নাম সিলেক্ট করলাম, মানে বাবা সিলেক্ট করলাম, এখানে তার নামটা লিখে দেবো। আর আমরা যদি হেড অফ দ্য ফ্যামিলি ধরুন করে একটি মেয়ের তথ্য দিচ্ছিলাম, তো সেক্ষেত্রে মেয়েটি যদি তার হাজব্যান্ডের তথ্য দিতে চাই তাহলে এখানে আমরা হাজব্যান্ড সিলেক্ট করতাম, দিয়ে এখানে আমরা হাজব্যান্ডের যে নাম সেই নামটা এই এন্টার নেম অফ ফাদার হাজব্যান্ড এখানে তার হাজব্যান্ডের নাম লিখতাম। তো আমরা যেহেতু পুরুষ হেড, পুরুষের ফাদার সিলেক্ট করলাম এবং তার যে বাবার নাম এখানে লিখে দেবো। তারপর তার মোবাইল নাম্বার এখানে লিখে দেবো। তারপর এখানে দেখুন যেটা রয়েছে লিটারেসি, লিটারেসি মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, হেড অফ দ্য ফ্যামিলি কত দূর পড়াশোনা করেছে। যদি অশিক্ষিত হয় লিটারেট যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যতদূর পড়াশোনা করেছে আপনার ক্ষেত্রে যেমন হবে সেরকম আপনি সিলেক্ট করবেন। অকুপেশন মানে হচ্ছে তিনি কোন জীবিকা সঙ্গে যুক্ত, মানে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রয়েছে, এগ্রিকালচার মানে কৃষিকাজ, হর্টিকালচার, তারপর দুগ্ধ শিল্প, তারপর মৎস্য শিল্প, মৎস্য চাষের সঙ্গে যুক্ত, এই ধরনের অনেক জীবিকা রয়েছে। আমার ক্ষেত্রে যে জীবিকাটা হবে সেটা সিলেক্ট করবেন, আমাদের ক্ষেত্রে এগ্রিকালচার হবে, এগ্রিকালচার করলাম। তারপর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড, অর্থাৎ পরিবারের প্রধানকে নিয়ে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে ওই পরিবারে। তো আপনার যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে ততজনের কিন্তু তথ্য পূরণ করতে হবে। তো আমাদের ফ্যামিলিতে ধরুন দুজন ফ্যামিলি মেম্বার, আমরা 2 এখানে ক্লিক করে দিলাম। তারপর এনি ডিসেবিলিটি অ্যাজ পার RPWD অ্যাক্ট 2026, আপনার ফ্যামিলিতে কি কেউ প্রতিবন্ধী সদস্য রয়েছে, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নোতে আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসুন, এনি মেম্বার উইথ ক্রিটিক্যাল ইলনেস, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারে কেউ কি গুরুতর মানে অসুস্থ, মানে জটিল রোগে আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে এখানে বিভিন্ন রোগের নাম রয়েছে, ক্যান্সার, HIV, হ্যাঁ, কালা আজার, সিলিকোসিস, যেরকম বিভিন্ন রোগ রয়েছে, যদি কেউ থাকে সিলেক্ট করবেন, নইলে নান অপশানে সিলেক্ট করে দেবেন। তারপর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, আপনার ফ্যামিলিতে মোট অ্যানুয়াল মানে বছরে কত ইনকাম, কত টাকা ইনকাম সেটা এখানে দিতে হবে। তারপর সেভ এনি, এই সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। যখনই সমস্ত তথ্য দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন এরকম দেখিয়ে দেবে ফ্যামিলি হেড ডিটেল সেভ সাকসেসফুল। এবার আপনাকে গো টু নেক্সট এই অপশানটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এবার অ্যাড ফ্যামিলি মেম্বার এই অপশানে চলে আসবেন। এবার আপনার যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস রয়েছে, যতজনের ফ্যামিলি মেম্বার আপনি সিলেক্ট করেছিলেন তাদের সবারই তথ্য দিতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু হেড বাদে আরেকজন ফ্যামিলি মেম্বার ছিল তাহলে আমি তার তথ্য দেবো। প্রথমে বলেছে এখানে নেম অ্যাজ পার আধার, তার নামটা আধার কার্ড অনুযায়ী লিখে দেবো। তারপর তার আধার কার্ডের নাম্বার, তার জেন্ডার, রিলেশন উইথ হেড, অর্থাৎ ফ্যামিলির হেডের তিনি কে হন,
তো ফ্যামিলি হেডের ধরুন তিনি স্ত্রী হন, তাহলে এখান থেকে ওয়াইফ সিলেক্ট করে নেব। তারপর তার এজ মানে তার বয়স কত লিখে দেবো, তার ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত না অবিবাহিত সেটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর তার মোবাইল নাম্বার, তার শিক্ষাগত যোগ্যতা কি এখানে আমরা সিলেক্ট করে নেব। তারপর তার অকুপেশন, সে কোন জীবিকার সঙ্গে যুক্ত সিলেক্ট করব। তারপর ডিসেবিলিটি কিনা সেটা আমরা সিলেক্ট করব। তারপর অ্যাড মেম্বার, এই অপশানটায় নিচে যে অ্যাড মেম্বার রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। অ্যাড মেম্বার যখনই করবেন, আমাদের যেহেতু একজন সদস্য ছিল, অ্যাড মেম্বার করে দিয়েছি, আমাদের একজন সদস্য এখানে চলে এসেছে। এবার আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমাদের দুজন সদস্য চলে এসেছে। প্রথমে সিলেক্ট বেনিফিশিয়ারি, তো আপনি কার নামে বাড়িটা নিতে চাইছেন, এখানে দেখুন আমাদের হেড হচ্ছে একজন আর দ্বিতীয় হচ্ছে তার স্ত্রী, দুজনের নাম রয়েছে। এবার বলেছে সিলেক্ট বেনিফিশিয়ারি, আপনি কাকে মানে কার নামে বাড়িটা নিতে চাইছেন তাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ধরুন আমি এই মেয়েটির নামে বাড়ি নেব, মানে তার স্ত্রী, হেড অফ দ্য ফ্যামিলি একজন, তিনি আবেদনটা করছেন। এবার তার ফ্যামিলি মেম্বার আরেকজন রয়েছে, ওয়াইফ তার নামে বাড়িটা নিতে চাইছে। তাহলে এখানে এই যে বক্স রয়েছে ডান দিকে, এই বক্সে আপনাকে সিলেক্ট করতে হবে এনার নামে, ইনি হচ্ছে বেনিফিশিয়ারি, এনার নামে বাড়িটা নিতে চাইছি, এনাকে আমি গ্রিন টিক দিয়ে দিলাম। তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার পরবর্তী এই ধরনের অপশান আসবে। এবার তার ফেস অথেন্টিকেশন, অর্থাৎ যাকে আমি বেনিফিশিয়ারি করলাম তার কিন্তু ফেস অথেন্টিকেশন এখানে করতে হবে, মানে তার মুখের ছবিটা এই গোল সার্কেলটার মধ্যে নিয়ে আসতে হবে। এখানে মুখের ছবিটা নিয়ে আসলেই এখানে কিন্তু তার হচ্ছে এই লাল দাগটা গ্রিন হয়ে যাবে, তাহলেই কিন্তু এটা নিয়ে নেবে। আমি মুখের ছবিটা দিয়ে দিচ্ছি। আপনি যখনই তার ফেস অথেন্টিকেশন করে নেবেন, একইভাবে সেই প্রথমবারের মতন দেখিয়ে দেবে ইকেওয়াইসি সাকসেসফুল, দিয়ে ছবি আরে নাম আরে সমস্ত কিছু দেখিয়ে দেবে। দিয়ে এখানে ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করে নেবেন। এবার দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে। তো এখানে দেখুন ব্যাংকের যে তথ্য সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখানে প্রথমে রয়েছে সিলেক্ট ব্যাঙ্ক, এখান থেকে আপনার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে সিলেক্ট করতে হবে। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, না কোঅপারেটিভ ব্যাঙ্ক, না কমার্শিয়াল ব্যাঙ্ক, না পোস্ট অফিস, না রিজিওনাল রুরাল ব্যাঙ্ক। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যেমন কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করেছি, এবার কমার্শিয়াল ব্যাঙ্কে সিলেক্ট করলে এখানে দেখুন কী কী ব্যাঙ্ক রয়েছে, এক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাঙ্ক, তারপর এখানে আরও যদি নিচের দিকে আসি সিটি ব্যাঙ্ক, তারপর আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সমস্ত বড় বড় ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, সমস্ত ব্যাঙ্কের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনি আপনার ক্ষেত্রে যে ব্যাঙ্কটা হবে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্রাঞ্চ, এখান থেকে আপনার যে ব্রাঞ্চ হবে সেখান থেকে আপনার ব্রাঞ্চের নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটায় আপনাকে লিখতে হবে। আর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আবারও একবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপর বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারি নেমে ওই উপভোক্তাটির যে নাম যিনি বাড়ি পাওয়ার আবেদন করছেন, মানে আমরা দ্বিতীয় ওই মেয়েটিকে বেনিফিশিয়ারি সিলেক্ট করেছিলাম, তেমন আমরা কিন্তু এখানে যা তথ্য দেব সমস্ত কিন্তু এই মেয়েটির তথ্যই কিন্তু এখানে দেব। ঠিক আছে, যাকে বেনিফিশিয়ারি সিলেক্ট করেছি তারই ব্যাংকের তথ্য দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু নয়। এবার এখানে যে বেনিফিশিয়ারি নেম দিতে বলেছে, ব্যাংকের অ্যাকাউন্টে যেমন নাম থাকবে তেমন নামটা আমরা এখানে লিখে দেব। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তারপর 5 নম্বর এখানে হাউজিং রিলেটেড কোশ্চেন্স আসবে, এখানে এই কোশ্চেনের উত্তরগুলো দিতে হবে। প্রথমে বলেছে ওনারশিপ অফ হাউজিং বিং সার্ভেড, অর্থাৎ যে বাড়িটি সার্ভে করা হবে বর্তমানে আপনি যে বাড়িতে থাকেন সেটা নিজের বাড়ি, যদি নিজের বাড়ি হয় ওন অপশানে ক্লিক করবেন, আর যদি ভাড়া বাড়িতে থাকেন রেন্টালে ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে ওন হবে, এখানে আমরা ওন অপশানটাই সিলেক্ট করলাম। তারপর এখানে বলেছে যে আপনার যে বাড়িটা সেটা কাঁচা বাড়ি না পাকা বাড়ি, মানে যদি কাঁচার বাড়ি হয় এখানে যেটা রয়েছে এটা যদি পাকা হয় পাকা করবেন, আর যদি কাঁচা হয় এখানে কাঁচা করবেন। তারপর বলেছে যে রুফ, যেটা ছাদ, সেটা কিসের, পাকা ছাদ না কাঁচার ছাদ, আমাদের ক্ষেত্রে কাঁচা করলাম। তারপর নাম্বার অফ রুম, বাড়িতে কতগুলো রুম রয়েছে, তো আমাদের বাড়িতে ধরুন একটি রুম রয়েছে, আমরা 1 করে দিলাম। আপনার বাড়িতে যতগুলো থাকবে ততগুলো আপনারা করে নেবেন। তারপর বলেছে ল্যাট্রিন ফ্যাসিলিটি, মানে বাথরুম রয়েছে কি নেই, যদি থাকে ইয়েস, নইলে নো করবেন। তারপর মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম, তো প্রধান উৎস কি, কোথা থেকে ইনকাম করেন আমরা কৃষিকাজ, কাল্টিভেশন, এখানে সিলেক্ট করলাম। তারপর বাড়িতে কি 4 চাকা বা 3 চাকার কোনো যানবাহন রয়েছে, যদি থাকে ইয়েস, নইলে নো করবেন, আমরা নো করলাম। তারপর 4 হুইলার এগ্রিকালচার, মানে চাষের কোনো যন্ত্রপাতি 4 চাকা বা 3 চাকার রয়েছে কি নেই, আমরা এখানে নো করলাম। কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কি নেই কোনো সদস্যের, নেই, আমরা নো করলাম। তারপর কোনো সরকারি চাকরি করে এরকম কোনো সদস্য রয়েছে কি না, নো করলাম। তারপর নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ কোনো মেম্বারের নামে কি
অকৃষিজ কোনো সংস্থার রেজিস্ট্রেশন রয়েছে কিনা গভর্নমেন্টের কাছে, যদি রেজিস্ট্রেশন করা থাকে নো করবে, ইয়েস করবেন, নইলে নো করবেন, আমরা নো করলাম। তারপর কোনো মেম্বারের যে মাসিক ইনকাম 15,000 টাকার বেশি এরকম কোনো মেম্বার আপনার পরিবারে রয়েছে কি নেই, তো আমরা এখানে নো করলাম। তারপর কোনো মেম্বার ইনকাম ট্যাক্স দেয় কি না, ইয়েস নো করবেন। প্রফেশনাল ট্যাক্স দেয় কি না, তারপর ইরিগেশন ল্যান্ড মানে সেচযোগ্য জমি 2.5 একরের বেশি রয়েছে কি নেই আপনার ফ্যামিলিতে, তো আমরা ইয়েস অথবা নো করলাম। তারপর 5 একর বা তার বেশি অসেচযোগ্য জমি রয়েছে কি নেই, এটাও নো করলাম। তারপর শেল্টার, হাউস হোল্ড উইদাউট শেল্টার, এর মানে হচ্ছে আশ্রয়হীন পরিবার এরকম কি না, যদি ইয়েস হন ইয়েস, নইলে নো করবেন। তারপর দ্বিতীয় অপশানটা বলেছে লিভিং অন আর্মস, এই অপশানটা কি হবে না, এটার মানে হচ্ছে ভিক্ষার উপর ভিত্তি করে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করেন, যদি সেরকম হয় ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তারপর ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার, এর মানে হচ্ছে যারা ধরুন ওই ঝাড়ুদার বা হাতে ময়লা পরিষ্কারকারী জীবিকা সঙ্গে যুক্ত, হ্যাঁ, বর্জ্য পরিষ্কার করে, এই ধরনের যারা মানে জীবিকার সঙ্গে যুক্ত, সেই ধরনের যারা পরিবার, তারা কিন্তু ইয়েস করবেন আর নইলে নো করবেন। তারপর বলেছে যে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, এর মানে হচ্ছে আদিম উপজাতীয় গোষ্ঠী, আপনারা যদি আদিম উপজাতীয় গোষ্ঠীর মধ্যে পড়েন ইয়েস করবেন, নইলে নো অপশানে সিলেক্ট করবেন। তারপরেরটা বলেছে লিগাসি রিলিজ বন্ডেড লেবার, এর মানে হচ্ছে আইনগত বা আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক যারা, তাদেরকে বলা হচ্ছে। তো আপনারা যদি এর মধ্যে পড়েন তো ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তারপর বলছে ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, আপনার কাছে কি পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি নতুন বাড়ি তৈরি করবেন, যদি পর্যাপ্ত বাড়ির জায়গা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। তারপর বলেছে ইফ ইউর ফ্যামিলি গেটিং বেনিফিটেড আন্ডার দ্য হাউজিং স্কিম ফর দ্য ফার্স্ট টাইম, আপনার ফ্যামিলি কি এই প্রথমবার বাড়ি পাবে বা বাড়ি পাওয়ার জন্য আবেদন করছে, যদি ফার্স্ট টাইম হয় ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তো আমাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম করলাম। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এখানে চলে আসবে, এই ধরনের সাকসেস দেখিয়ে দেবে। তারপর গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এবার এখানে দেখুন কি জানতে চাইছে, প্রথমে দেখুন আপলোড ওল্ড হাউস ইমেজ, তো আপলোড ইমেজে, এই আপলোড ইমেজে ক্লিক করে এখানে আপনাকে আপনার বর্তমানে যে বাড়ি সেই বাড়ির ছবিটা তুলে আপলোড করতে হবে। আর অ্যাড রিমার্কে আপনারা এখানে লিখে দেবেন ওল্ড হাউস, এখানে ওল্ড হাউস লিখে দেবেন, HOUSE ওল্ড হাউস লিখে দিলাম। তারপর নিচের এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে দেখুন এবার আপলোড করতে বলছে আপলোড ভ্যাকেন্ট সাইজ ইমেজ, দেখতে পাচ্ছেন আপলোড ভ্যাকেন্ট সাইড ইমেজ, অর্থাৎ যেই স্থানটিতে আপনি বাড়ি তৈরি করতে চাইছেন সেই ফাঁকা স্থানটির ছবি আপনাকে আপলোড করতে হবে। তো এই আপলোড ইমেজে ক্লিক করে আপনাকে ছবিটা তুলে আপলোড করতে হবে। তারপর এই যে ফুল এন্টার রিমার্ক, এখানে আপনি লিখে দেবেন নিউ প্লেস, এরকম লিখে দিতে পারেন, আপনি আপনার মতন লিখতে পারেন, বা এখানে মানে এটা যা লিখছেন এর সঙ্গে কোনো কিছু ম্যাটার করে না। তো আমরা এখানে নিউ হাউস প্লেস লিখে দিচ্ছি, HOUSE হাউস প্লেস PLACE, এখানে লিখে দিলাম, লিখে দিয়েছি। তারপর নিচের এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এই ধরনের 7 নম্বর পয়েন্ট চলে এসেছে। এবার দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্স, এবার এখানে দেখুন জানতে চাইছে যে প্রথমে বেনিফিশিয়ারি ওয়ান্ট টু গেট এনরোলড ইন ম্যাসন ট্রেনিং, অর্থাৎ আপনি কি মানে যিনি উপভোক্তা তিনি কি রাজমিস্ত্রির ট্রেনিং নিতে চান, যদি চান ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। তারপর এখানে দেখুন বিভিন্ন বাড়ির মডেল রয়েছে, আপনি কোন ধরনের বাড়িটা তৈরি করতে চান প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার পর, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরুন আমরা এই মডেলটা সিলেক্ট করলাম। তারপর নিচের এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের অপশান চলে আসবে, এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনি যা যা পূরণ করেছেন সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। এবার ডাউনলোড PDF এ ক্লিক করে আপনি সেটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। এবার উপরের দিকে পেজটা আপনি তুলবেন, এখানে তুলে সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন যা যা আপনি পূরণ করেছেন। দিয়ে নিচে দেখুন এখানে রয়েছে গো টু নেক্সট, এই গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর গো টু নেক্সট এখানে আপনি ক্লিক করবেন, দিয়ে আপনার এই ধরনের তথ্য দেখিয়ে দেবে। এবার এখানে আপনার যেটা কাজ হবে,
এই যে ভেরিফাই আধার এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসবে, আর ভেরিফাই জব কার্ড এখানে ক্লিক করলেও তারপর ঠিক চিহ্ন চলে আসবে। তারপর এখানে নিচে আপলোড সার্ভে, এই আপলোড সার্ভে অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার যে সার্ভে সেটা কিন্তু সফলভাবে মোবাইল থেকে করা হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার সার্ভে নিজেরাই করে নিতে পারবেন। এবার সার্ভে করার পর আপনাদের বাড়িতে আধিকারিকরা আসবে, এসে সমস্ত তথ্য খতিয়ে দেখবে, আপনি যা যা পূরণ করেছেন, যা যা তথ্য দিয়েছেন সেগুলো যাচাই করবে। যাচাই করে এসে যদি দেখতে পাই সঠিক তথ্য আপনি দিয়েছেন, সত্যিই আপনি যোগ্য বাড়ি পাওয়ার জন্য, তাহলে ওনারা ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবে এবং পরবর্তী সময়ে আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবে এবং পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার টাকা পেয়ে যাবেন। বুঝতে পারলাম। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।